ইনদাল্লাহিল ইসলাম। আবু বকর বেঈমানদের হাতে কত মার খেয়েছে। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পর কত মার খেয়েছে। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বরের আরেক সাহাবীর নাম হলো আবু যর গিফারি। করুণ ঘটনা, কান্নার ঘটনা। আবু যর গিফারি গিফার গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কায় আসলেন, এই উদ্দেশ্যেই হঠাৎ করে শুনতে পায় আখরি জামানার নবীর আগমন ঘটেছে। শেষ নবী আসলেন মক্কার জমিনে। কোথায় গেলে পাবো মক্কার জমিনে? এজন্য গিফার থেকে তিনি মক্কার জমিনে আসলেন। মক্কার জমিনে এসে তিনি আশ্রয় নিলেন। গুড় গুড় করতেছে, পয়গম্বরের খোঁজ পাচ্ছে না, কাউকে জিজ্ঞাসাও করতে পারতেছে না। কত মানুষের সাথে দেখা হয় কিন্তু বলতে পারতেছে না যে মুহাম্মদকে চিনো নাকি। মুহাম্মদ একজন রাসূল, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, এটা জিজ্ঞেস করার সুযোগ পাইতেছে না কাউকে। কারণ তখন গোপনে ইসলাম প্রচার হচ্ছে। এরে আল্লাহর বান্দারা, এবার আবু যর গিফারি ওই মসজিদুল হারামে বসে আছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটল। আলী আসলেন, মসজিদুল হারামে আসলেন। আলী জিজ্ঞাসা করলেন, আপনার বাসা কোথায়, কোথায় থেকে আপনি আসলেন? বলে, আপনি গিফার থেকে আসলাম। বলে, আপনি গিফার থেকে আসলেন, কিন্তু কেন আসলেন এটা প্রশ্ন করতে পারতেছে না। আলী তার ক্ষুধার্ত অবস্থা দেখে বলতেছেন, চলেন আমার বাসায়, আমি আপনাকে মেহমানদারি করাবো, আপনি আমার বাসার মেহমান হবেন। এরে আল্লাহর বান্দারা, ওই আবু যর গিফারি এবার তার মেহমানদারি গ্রহণ করলেন। বললেন, আচ্ছা ঠিক আছে চলেন। ওই মেহমানদারি করা শেষ, আবু যর গিফারি চলে আসলেন। আবু যর চলে আসার পর আবার মসজিদুল হারামে এক কোণে বসে আছেন। তারপরের দিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী এসে একই অবস্থায় একই জায়গায় পেলেন, কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন, চলেন আজকেও আপনি আমার বাসার মেহমান হবেন। কিন্তু আলীর মনে একটাই বড় দুঃখ, তাকে জিজ্ঞাসা করতে পারতেছে না, আপনি কেন মক্কায় আসলেন? ওই আবু যর জিজ্ঞাসা করতে পারতেছে না, এ আলী বলো দেখি মুহাম্মদ কোথায়, তার পরিচয় কি? তিনি তো রাসূল, তার পরিচয় পেতে চাই, কিন্তু এটা জিজ্ঞাসা করার সুযোগ পাইতেছে না। এবার বললেন, ঠিক আছে আমি আজকেও তোমার বাড়ির মেহমান হব। আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় মেহমানদারি করাইলেন, চলে আসলেন। তৃতীয় দিন আবার ওই মসজিদুল হারামে গেলেন, গিয়ে দেখতেছে বসে আছে। যখন দেখলেন বসে আছে, কিন্তু আলী আজকে উদ্দেশ্য তাকে জিজ্ঞাসা করবেই, আজকে আপনি আবার বাসার মেহমান হবেন, ঠিক আছে চলেন। এবার রওনা দেয়, বাসায় গেলেন। আলী বলতেছে, ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, বলেন। বলেন কি প্রশ্ন? বলতেছে, আপনি ওই গিফার থেকে মক্কায় কেন আসলেন? আবু যর সুযোগ পেয়ে গেলেন,
বললেন, ভাই আমি কেন আসছি আমি আপনাকে বলতে পারতেছি না। আজকে আপনি আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন, এজন্য আমি বলতেছি। আমি আসছি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে মক্কায়। তার পরিচয় কি, আমি তার সাথে দেখা করার জন্য আসছি। তার হাতে আমি কালেমা পড়তে চাই। আলী বলতেছে, এ আবু যর, আমার মায়ার নবীর কাছে আপনি যাবেন বলে? হ্যাঁ। তবে আপনি শুনে নেন, আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না। আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না। আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। আপনি যখন আমার পিছনে পিছনে হাঁটবেন, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আমার পিছনে একটা পাথর আছে আমার হাতে। ওই পাথরটা আমি পিছন দিক থেকে আমি যেই দিকে মারবো ওই দিকেই চলে যাবেন আপনি। তোমাকে তো বলা হয়েছে গোপনে প্রকাশ্যে কোনো কালেমা দাওয়াত চলবে না। এখন আবার প্রকাশ্যে দাওয়াত দিতেছ রে আবু বকর। আবু বকর তো কিছুই বলতেছে না। আবু বকর দাওয়াত দিতেছে প্রকাশ্যে। বেঈমানের বড় মাথা গরম, বেঈমানের মাথা গরম, মাথা গরম, সহ্য করতে পারতেছে না। আবু বকরকে এত মারা মারলো, আবু বকর রক্তাক্ত হয়ে গেল। আবু বকরের এতই রক্তাক্ত, আবু বকরের চেহারা দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছেন। ওই আবু জাহেল আবু বকরের কপালে একটা পাথরের টুকরা মারলেন। আরে আল্লাহর বান্দারা, ওই আবু বকর কত কষ্ট করেছেন। আবু বকর জমিনে পড়ে যায়, হুঁশ নাই। আবু বকরকে তার মার কাছে নিয়ে যাওয়া হয়। আবু বকরের মার কাছে যখন নিয়ে যাওয়া হয়, হুঁশ তো নাই। আবু বকরকে রেখে সবাই চলে আসলেন। এবার কিছুক্ষণ পরে আবু বকরের হুঁশ আসলেন। মা বলতেছে, রে এই আবু বকর। আবু বকর সাড়া দিলেন। আবু বকর যখন সাড়া দেয়, জিজ্ঞাসা করে নাই, মা তুমি কেমন আছো? জিজ্ঞাসা করে নাই, এ মা কি অবস্থা? অন্যান্য কোনো মাকে প্রশ্ন করে নাই। কত আশিক ছিল পয়গম্বরের, এত বড় আশিক ছিল আবু বকর। আবু বকর যখন হুঁশটা আসলো, মাকে বলল, ও আম্মা জান, একটু বলেন তো দেখি আমার মায়ার নবী কেমন আছে। আরে আল্লাহর বান্দারা, ওই আবু বকরকে চিনলি না রে মুসলমান? ওই আবু বকর তো হইল পয়গম্বরের প্রিয় সাহাবী। বেঈমানরা আবু বকরকে কম কাদায় নাই, অথচ এই আবু বকর পয়গম্বরের এত মহাব্বতের সাহাবী ছিলেন। পয়গম্বর যাতে কোনো কষ্ট না পায়, হিজরতের সাথী হয়েছেন আবু বকর। কেমন সাথী হয়েছেন? পয়গম্বর একদিন বললেন, এ আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইতে হবে। আবু বকর তার পরের দিন থেকে আর কোনো ঘুম নাই। মায়ার নবী কোন দিন যেন হাজির হয়ে যায়, মায়ার নবী কোন দিন যেন হাজির হয়ে যায়। হঠাৎ করে কোনো রাত্রে বেলা যদি পয়গম্বর আসেন, তাহলে বেঈমানরা যদি পয়গম্বরকে আঘাত করে,
আর আমি আবু বকর যদি ঘুমাই তাহলে কি অবস্থা হবে? আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকর আরামে ঘুমাইবো, এটা সহ্য হবে না। আবু বকর ওই পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছেন। কে সে আবু বকর? এরে মুমিন, একটু ভালো করে শুনে নাও, কে সেই আবু বকর ছিল? পয়গম্বর যেই দিন থেকে আবু বকরকে বললেন তুমি আমার হিজরতের সাথী হইতে হবে মক্কা থেকে মদিনায়, ওই দিন থেকে আবু বকর রাতে ঘুম নাই। পয়গম্বর একদিন হিজরত করলেন মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে। এবার আবু বকরের ঘরের কিনারায় গেলেন। আবু বকরকে বললেন, এ আবু বকর। আবু বকর সাথে সাথে রাত্রেবেলা দরজাটা খুলে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি হাজির। হে আল্লাহর রাসূল, আমি হাজির। মায়ার নবীর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। বলে, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? এ আবু বকর, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর বলতেছ, মায়ার নবী, আপনি যেই দিন থেকে আমাকে বললেন ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না, আপনার জন্য অপেক্ষা করি গো মায়ার নবী। ওই দিন থেকে আমি আজও পর্যন্ত ঘুম নাই। শুধু তাই না, আমার মেয়ে আসবাও ঘুমায় না। যানবাহনের জন্য আমি 2টা ঘোড়া রাখলাম। ওই যে দেখতেছেন 2টা ঘোড়া বসে আছে, শুয়ে আছে, চোখ খুলে বসে আছে, কিন্তু কোনো ঘুম নাই গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি কখন আসবেন শুধু আপনার অপেক্ষা। এরে আল্লাহর গোলাম, ওই আবু বকরকে চিনলা না রে মুমিন? আবু বকরকে এমনিতে আমার মায়ার নবী বলেন নাই, মায়ার নবী এমনিতে বলেন নাই। উম্মতের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি হলো আমার আবু বকর। এত পাগল পারা ছিলেন আবু বকর। ওই আবু বকর কে? আবু বকরকে নিয়ে যখন পয়গম্বর রওনা দেয়, শুধু তাই না, একটা পাহাড়ের কিনারায় দাঁড়াইলেন। গারে সুর পাহাড়ের কিনারায় দাঁড়াইলেন। মায়ার নবী বলতেছে, আবু বকর, আল্লাহর অর্ডার চলে আসলো রে আবু বকর, আমরা এই পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে উঠতে হবে গুহার ভিতরে। পয়গম্বর বলতেছেন, আবু বকর চলো। আবু বকর বলতেছেন, ও মায়ার নবী আমার, আপনি নিজে হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে উঠতে পারবেন না, আমি বসে গেলাম, আমার ঘাড়ের উপরে আপনি বসেন। মায়ার নবী উঠলেন। কেমন পাহাড়! পাহাড়টা এমন, ওই পাহাড়ের উপরে যদি আপনি ওঠেন তাহলে নিচনের দিকে যদি তাকান তাহলে এক একটা মানুষ দেখা যাবে কবুতরের মতো, এত উঁচু পাহাড়। আর আমরা যদি এখনকার সময় যদি নিজে একা হেঁটে উঠতে চাই, অনেক কষ্ট হবে। অর্ধেক উঠেই বলবো আমার দ্বারা আর সম্ভব হবে না। হবে কি হবে না এমন বলবো? কিন্তু আবু বকর পয়গম্বরকে নিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে গেলেন। পয়গম্বরকে বসিয়ে রাখলেন। ও পয়গম্বর, আপনি এখানে বসেন, আমি গুহার ভিতরে আগে ঢুকি। ওই আবু বকর গুহার ভিতরে ঢুকলেন।
জঙ্গলগুলা পরিষ্কার করলেন। গর্ত আছে, অনেক গর্ত আছে, গর্তগুলা আবু বকর পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে তারপরে বন্ধ করলেন। ওই আবু বকরকে চিনলি না রে মুমিন? ওই আবু বকরকে চিনলি না রে মুমিন? আবু বকর ওই গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর যখন গুহার ভিতরে ঢুকেন, পাহাড় ওই গুহার ভিতরের সেই ছিদ্রগুলা আস্তে আস্তে বন্ধ করলেন এক একটা করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারতেছে না আবু বকর, কারণ কাপড় শেষ, কাপড় নাই। কি দিয়ে বন্ধ করবে, টেনশনে পড়ে গেলেন। বুদ্ধি করে আবু বকর পায়ের পুরো আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন গর্তের ভিতরে। মায়ার নবীকে বললেন, মায়ার নবী, আপনার জন্য বিছানা হাজির। আবু বকর বুড়ো আঙ্গুলটা গর্তের ভিতর ঢুকাইয়া আবু বকর পা দোনোটা বিছায়া দিলেন। মায়ার নবী আবু বকরের রানের উপরে মাথাটা রেখে শুয়ে পড়লেন, ঘুমায়া গেলেন। কারণ মায়ার নবী অনেক ক্লান্ত অবস্থায়। আবু বকর আবু বকর আবার কান্নাকাটি করতেছেন। কারণ কি? হঠাৎ করে পায়ের ভিতরে কি যেন ধ্বংসন করতেছে। আবু বকর বুঝতে পেরেছে, আবু বকর নিজে বুঝতে পেরেছে সাপে ধ্বংসন করতেছে, বিষের ব্যথা। আবু বকর পয়গম্বরকে জাগ্রত করতে পারে না, পয়গম্বর তো ঘুমন্ত অবস্থায়। যদি পয়গম্বরকে জাগায় তাহলে পয়গম্বর কষ্ট পাবে, এই জন্য ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য জাগায় না। কি করবে আবু বকর? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। যখন কান্না করতেছে, আবু বকরের এত কান্না, এত কান্না, এত কান্না, কারণ বিষের জ্বালা সহ্য করা সম্ভব হচ্ছে না। আবার মায়ার নবীর ঘুম ডিস্টার্ব হবে, মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য মায়ার নবীকেও জাগায় না। আবু বকর টেনশনে পড়ে গেলেন। মায়ার নবীর হঠাৎ করে চেহারার উপরে একটা চোখের পানির ফোঁটা পড়ে গেল। মায়ার নবী হঠাৎ করে ঘুম ভেঙে গেল, জাগ্রত হয়ে গেল। মায়ার নবী বলতেছে, এ আবু বকর, কি ব্যাপার, তুমি কান্নাকাটি করতেছো কেন? আবু বকর বলতেছেন, মায়ার নবী আমার, ও মায়ার নবী, আমি সব গর্তগুলা বন্ধ করলাম, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারলাম না। একটা গর্ত আমার আঙ্গুল দিয়ে বন্ধ করলাম, কিন্তু আমাকে গর্তের ভিতর থেকে কিসে যেন ধ্বংসন করতেছে। এ মায়ার নবী, কিসে যেন আমাকে অনেক ধ্বংসন করতেছে গো মায়ার নবী। মায়ার নবী ওই আবু বকরের আঙ্গুলটা উঠাইলেন, উঠিয়ে একটু লালা মোবারক লাগিয়ে দিলেন। এরে আল্লাহর গোলাম, কিতাবের ভিতরে আসছে গর্তের ভিতরে একটা সাপটা বের হয়ে গেলেন। মায়ার নবীর সাথে সাপটা কথা বলতেছে। আল্লাহু আকবার। সাপ কি কথা বলতে পারে কি পারে না? আল্লাহর কুদরত কি কঠিন কথা বলেন। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এবার সাপ বলতেছেন, পয়গম্বর, আমি আবু বকরকে কামড় দিয়েছি, কারণ ও পয়গম্বর, আমি আবু বকরকে কামড়ানোর কারণ হইল, আজকে আমি 100 বছর আগ থেকে এখানে বসে রইলাম। আপনি এই জায়গায় যে আশ্রয় নিবেন আমি শুনতে পেয়েছি পয়গম্বর, এই জন্য আমি এখানে আশ্রয় নিলাম, আমি আপনাকে দেখব। আল্লাহু আকবার।
এই জন্য আমি আপনার অপেক্ষায় রইলাম। আমি অনেকগুলা ছিদ্র করলাম, একটা দিয়ে আমি আপনাকে দেখতে না পারলে আরেকটা দিয়ে আমি আপনাকে দেখব। কিন্তু আবু বকর সবগুলা গর্ত বন্ধ করে দিল। শুধু একটা সুযোগ পেয়েছি, আবু বকরের পায়ে যদি আমি ধ্বংসন করি তাহলে আবু বকর পা উঠিয়ে ফেলবে, আমি আপনাকে দেখতে পারবো। ওই সাপ পর্যন্ত পয়গম্বরের জন্য পাগল ছিলেন। আজকে আমরা সেই নবীকে মানি না। এরে আল্লাহর বান্দারা, ওই পয়গম্বরকে কত কষ্ট দিবারে যুবক। পয়গম্বরকে কম কাদাও নাই, দাড়িটা কেটে কেটে পয়গম্বরকে কম কাদাও নাই। নামাজ নাই, পর্দা নাই, ঈমান আমলের খবর নাই। মাস্তানি করবারে বাবা, মাস্তানি করার সুযোগ নাই। আমলের ধ্যানে পড়ে যাও। সব সময় আমল নিয়ে ব্যস্ত থাকো রে বাবা, কারণ আমল এমন একটা জিনিস, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন সবাই দেখবা তোমাকে ভুলে গেছে। আজকে এতটুকু চিন্তা করেন, আপনি দুনিয়াতে আছেন, আপনার দাদা দুনিয়াতে নাই, আছে, কিন্তু আপনার ওই দাদার নামটা আপনি মুখেই নেন না। এরে আল্লাহর গোলাম, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবু বকর বেঈমানদের হাতে কত মার খেয়েছে। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পর কত মাইর খেয়েছে। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বরের আরেক সাহাবীর নাম হলো আবু যর গিফারি। করুণ ঘটনা, কান্নার ঘটনা। আবু যর গিফারি গিফার গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কায় আসলেন, এই উদ্দেশ্যেই হঠাৎ করে শুনতে পায় আখরি জামানার নবীর আগমন ঘটেছে। শেষ নবী আসলেন মক্কার জমিনে। কোথায় গেলে পাবো মক্কার জমিনে? এজন্য গিফার থেকে তিনি মক্কার জমিনে আসলেন। মক্কার জমিনে এসে তিনি আশ্রয় নিলেন। গুড় করতেছে, পয়গম্বরের খোঁজ পাচ্ছে না, কাউকে জিজ্ঞাসাও করতে পারতেছে না। কত মানুষের সাথে দেখা হয় কিন্তু বলতে পারতেছে না যে মুহাম্মদকে চিনো নাকি। মুহাম্মদ একজন রাসূল, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, এটা জিজ্ঞেস করার সুযোগ পাইতেছে না কাউকে। কারণ তখন গোপনে ইসলাম প্রচার হচ্ছে। এরে আল্লাহর বান্দারা, এবার আবু যর গিফারি ওই মসজিদুল হারামে বসে আছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটল। আলী আসলেন, মসজিদুল হারামে আসলেন। আলী জিজ্ঞাসা করলেন, আপনার বাসা কোথায়, কোথায় থেকে আপনি আসলেন? বলে, আপনি গিফার থেকে আসলাম। বলে, আপনি গিফার থেকে আসলেন, কিন্তু কেন আসলেন এটা প্রশ্ন করতে পারতেছে না। আলী তার ক্ষুধার্ত অবস্থা দেখে বলতেছেন, চলেন আমার বাসায়, আমি আপনাকে মেহমানদারি করাবো, আপনি আমার বাসার মেহমান হবেন। এরে আল্লাহর বান্দারা, ওই আবু যর গিফারি এবার তার মেহমানদারি গ্রহণ করলেন। বললেন, আচ্ছা ঠিক আছে চলেন। ওই মেহমানদারি করা শেষ, আবু যর গিফারি চলে আসলেন। আবু যর চলে আসার পর আবার মসজিদুল হারামে এক কোণে বসে আছেন।
তারপরের দিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী এসে একই অবস্থায় একই জায়গায় পেলেন, কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন, চলেন আজকেও আপনি আমার বাসার মেহমান হবেন। কিন্তু আলীর মনে একটাই বড় দুঃখ, তাকে জিজ্ঞাসা করতে পারতেছে না আপনি কেন মক্কায় আসলেন। ওই আবু যর জিজ্ঞাসা করতে পারতেছে না, এ আলী বলো দেখি মোহাম্মদ কোথায়, তার পরিচয় কি, তিনি তো রাসূল, তার পরিচয় পেতে চাই। কিন্তু এটা জিজ্ঞাসা করার সুযোগ পাইতেছে না। এবার বললেন, ঠিক আছে আমি আজকেও তোমার বাড়ির মেহমান হব। আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় মেহমানদারি করাইলেন। চলে আসলেন। তৃতীয় দিন আবার ওই মসজিদুল হারামে গেলেন, গিয়ে দেখতেছে বসে আছে। যখন দেখলেন বসে আছে, কিন্তু আলী আজকে উদ্দেশ্য তাকে জিজ্ঞাসা করবেই, আজকে আপনি আবার বাসার মেহমান হবেন, ঠিক আছে চলেন। এবার রওনা দেয়, বাসায় গেলেন। আলী বলতেছে, ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলেন বলেন কি প্রশ্ন? বলতেছে, আপনি ওই গিফার থেকে মক্কায় কেন আসলেন? আবু যর সুযোগ পেয়ে গেলেন, বললেন, ভাই আমি কেন আসছি আমি আপনাকে বলতে পারতেছি না। আজকে আপনি আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন, এজন্য আমি বলতেছি। আমি আসছি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে মক্কায়, তার পরিচয় কি আমি তার সাথে দেখা করার জন্য আসছি। তার হাতে আমি কালেমা পড়তে চাই। আলী বলতেছে, এ আবু যর, আমার মায়ার নবীর কাছে আপনি যাবেন বলে হ্যাঁ, তবে আপনি শুনে নেন, আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না। আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না। আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। আপনি যখন আমার পিছনে পিছনে হাঁটবেন, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আমার পিছনে একটা পাথর আছে আমার হাতে, ওই পাথরটা আমি পিছন দিক থেকে আমি যেই দিকে মারবো ওই দিকেই চলে যাবেন আপনি।